সরাসরি পীরকে খোদা বলা তো যাবে না, আর শরীয়তে পর্দা আছে, ওই পর্দা তুলতে আছে মানা। তো পীরকে যদি খোদা বলো, পীরকে যদি খোদা বলো, ওরে কুফরিতে গণ্য হবে, আর শিরক বেদাত না যায়, সমাজ তো ফতোয়া দেবে। যদি পীরকে খোদা বলো, শিরক বেদাত না যায়, এই সমাজ তোমায় ফতোয়া দেবে। কিন্তু লেখক বললেন শরীয়তের পাবন্দি হয়ে শরীয়তের পাবন্দি হয়ে তরিকতের তত্ত্ব খোঁজো, আর হকিকতে শামিল হয়ে রাজে হক সত্য বলো। তোমার প্রতি চশমা লাগায় পর্দা তুলে দেখলে মায়। যদি মারফতের চশমা লাগিয়ে পর্দা তুলে দেখেন তো কি দেখবেন? লক্ষ্য রাখবেন, মারফতে চশমা লাগায় পর্দা তুলে দেখলে আর দেখতে পাবে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। কেন? পীর পয়গম্বর সবাই মানুষ। আদম নবী মানুষ রূপে এসেছেন, যত নবী পয়গম্বর পীর পঞ্জতন সব মানুষ রূপে এসেছেন। তো লেখক বলছেন পীর পয়গম্বর, পীর পয়গম্বর, পীর পয়গম্বর সবাই মানুষ, মানুষই তো চলাই রাজ, মানুষই তো চালাই রাজ। আর খোদাই প্রকাশ করতে খোদা মানুষের হলো মহতাজ। তো মানুষের রূপ ধরিয়া ওরে খুদ খোদা ঘুরে বেড়ায়, আর মানুষ চিনে মানুষ ধরে আজ বাচ্চু কাদের বলে যায়। কি বলে যায় ভাই? আমার খুব পছন্দের কালাম, লক্ষ্য রাখবেন। ওরে এই সৃষ্টির মাঝে স্রষ্টা, আল্লাহ হলেন স্রষ্টা, আর আমরা এই পৃথিবীর যা কিছু সব সৃষ্টি। লেখক বলছে লক্ষ্য রাখবেন, ওরে সৃষ্টির মাঝে স্রষ্টা ওই বিরাজ করেছে, ওই বিরাজ করেছে। সৃষ্টির এই সৃষ্টির মাঝে স্রষ্টা ভাই বিরাজ করেছে, সৃষ্টির মাঝে স্রষ্টা ওই বিরাজ করেছে। আরে সৃষ্টির মাঝে স্রষ্টা ওই বিরাজ করেছে, আর কাসেম সার রূপ ধরে, ওরে কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে। কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে, কাসেম সার রূপ ধরে মৌলা এসেছে, কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে। কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে। সৃষ্টির মাঝে স্রষ্টা
করিছে আরে কাসেম সার রূপেতে আজ কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে কাসেম সার রূপ ধরে খুদ মৌলা কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে আমার কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে এই সৃষ্টির মাঝে স্রষ্টা ওরে বিরাজ করিছে সৃষ্টির মাঝে স্রষ্টা ওই বিরাজ করিছে ওরে কাসেম সার রূপ ধরে আমার কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে क्या कहने বাবা क्यों मेरे भाई कितने दिनों के बाद गली में चांद निकला गली में चांद निकला आए तो आए मुझे याद गली में जियो जियो बंटी भाई माशाल्लाह मौला और तरक्की दे पहला वन समा फरमाए मुर्शिদের রূপ ধরে কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে কেন আরো সেতে আহাদ আর মক্কাতে মুহাম্মদ आरो से दे आहद और मक्काते मोहम्मद আর আলিফ মিমের মাঝে লাভ হয় না মেতে আহমদ আলিফ माजे ওরে আরো সেতে আহাদ আর মক্কাতে মুহাম্মদ আলিফ মিমের মাঝে লাভ হয় না মেতে আহমদ আলিফ মিমের মাঝে লাভ তো লেখক বলছে ওরে পর্দায় মিমের আড়ে और धर्मी मेरे आड़े জিবরিল আমিন আল্লাহকে দেখতে গেছিল মিমের পর্দা তুলে তো মিমের পর্দা তুলে দিয়ে এসে কি দেখেছিল জিবরিলই জানে লক্ষ্য রাখবেন তাই লেখক বলছে পর্দায় মিমের আড়ে কে খেলা খেলিছে और धर्मी मेरे आड़े के खेला खेली छे ওরে পর্দায় মিমের আড়ে কে খেলা খেলিছে আরে কাসেম সার রূপ ধরে আজ কাসেম সার রূপ ধরে খুদ মৌলা এসেছে कासिम सर रूप धोरे खुद माला ऐसे छे মৌলা এসেছে कासिम सर रूप धोरे खुद माला ऐसे छे कासिम सर रूप धोरे खुद माला ऐसे कासिम सर रूप धोरे खुद मौला एसेছে क्या बात है मुश्किल आए तेरी राहों में पहुँचे साथ खैरियत के अपने मंजिल के राहों में तुझे तेरी मंजिल गले से लगा ले जाने वाले ओ जाने वाले তাই আমি বিশেষ ফাল্গুনে এসে দেখেছিলাম এত মাজমা ছিল কিন্তু আমার দুঃখ নাই কারণ আমার কাসেম বাবা আজ শুনছে নিজের কানে বাবাজি কাসেম বাবাকে শোনাচ্ছি আমি
কিন্তু আজ এই দরবারে এসে আমার দিল একটা কথাই বলছে কি, মেরা দিল না চাহে, मेरा दिल न चाहे, अरे मेरा दिल न चाहे कि तुमसे फिदा ले जाने वाले ओ अरे छंद আমার কাদের চাচা মাশাআল্লাহ এত সুন্দর লিখেছে কালাম। আমি যখনই পড়ি আমি দিল থেকে পড়ি কালামটা, লক্ষ্য রাখবেন। নিজেকে চেনাতেই নিজে দুই টুকরো হলো, নিজেকে চেনাতে নিজের দুই টুকরো হলো, আরে মৌলা স্বয়ং বান্দা হয়ে নিজের স্বাদ মেটালো, মাওলা স্বয়ং বান্দা হয়ে নিজের সাজ মেটালো, ওরে নিজেকে চেনাতে নিজে দুই টুকরো হলো, আর মৌলা স্বয়ং নিজের মৌলা স্বয়ং বান্দা হয়ে নিজের স্বাদ মেটালো। আরে মৌলা বান্দা নিজেই, মাওলা বান্দা নিজে, আজ মৌলা বান্দা নিজেই নিজেই সাক্ষী দিতেছে, মাওলা বান্দা নিজে নিজের সাক্ষী দিতেছে। আরে কাশেম সার রূপ ধরে, ওই আমার কাশেম সার রূপ ধরে স্বয়ং মৌলা এসেছে, কাশেম সার রূপ ধরে স্বয়ং মৌলা এসেছে, ও কাশেম সার রূপ ধরে কাশেম সার রূপ ধরে স্বয়ং মৌলা এসেছে, আসেন সারবত ধরে এই কালামে খুশি হয়ে আমার মিঠু দা কাওয়ালি স্টুডিওর কর্ণধার আমাকে কিছু নজরানা দিলেন, এবং সাথে সাথে আমার চাচা যিনি এই কালাম লিখেছেন বাচ্চু কাদের সাহেবকেও নজরানা দিলেন। আমি একবার চাচাকে ডাকবো আমার তরফ থেকে কিছু সামান, চাচা একটু সামনে আসবেন। মাশাআল্লাহ এত সুন্দর কালাম লিখেছেন। आशिक वरना कोई सितम कर लेना, प्यार कभी अब नहीं करना, कोई सितम कर लेना, प्यार कभी আল্লাহ আল্লাহ দেখে যত মা বোনেরাও শুনছেন, যত হজরত কাদের বাবু से भी मैं तवज्जो चाहूंगा, এই শেরটা আমার দিল ছুঁয়ে যায় কালামে, লক্ষ্য রাখবেন। আলতাফ ভাই आपसे भी तवज्जो चाहूंगा। মওলা হয়ে ওরে দিন যখন হয় অপদস্থ নাসারাদের হাতে, দিন যখন হয় অপদস্থ শরাবের হাতে, আর নিজেই তখন চলে এলো নিজের দিন বাঁচাতে, নিজেই তখন চলে এলো নিজের দিন বাঁচাতে, নিজেই তখন চলে এলো নিজের দিন। কারবালার ময়দানে যখন এজিদরা ভেবেছিল যে ইসলাম শেষ করে দেব, তো তখন কি হচ্ছে লক্ষ্য রাখবেন। ও দিন যখন হয় দাদা এখন ব্যাটটা শুনতে পাচ্ছি না দাদা, এ লোকটাকে বেকার পয়সা দিয়া। ও দিন যখন হয় অপদস্থ নাসারাদের হাতে, লক্ষ্য রাখবেন কথার দিকে, আর নিজেই তখন চলে এলো ওরে নিজের দিন বাঁচাতে। কাদের বাবা আরে হকের ঝান্ডা উড়াতে, হকের ঝান্ডা উড়াতে, শামসুল ভাই ঝান্ডা আরে হকের ঝান্ডা উড়াতে নিজেই শহীদ হয়েছে, হকের ঝান্ডা উড়াতে নিজেই শহীদ হয়েছে। আরে কাসেম সার রূপ ধরে, আমার কাসেম সার রূপটি ধরে মৌলা হুসেন এসেছে।
লাগিয়ে কাছে পারা নিজের রূপে নিজে পাগল লাগিয়ে গেছে পারা। ওরে নিজের রূপে নিজেই পাগল লাগিয়ে কাছে পারা। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে পাগল হয় না? আল্লাহ আল্লাহ क्या बात है चाचा। अरे নিজের রূপে নিজেই পাগল লাগিয়ে কাছে পারা আর বারে বারে রূপ বদলে লাগাই প্রেমের ধারা। বারে বারে রূপ বদলে লাগাই প্রেমের ধারা। বারে বারে রূপ বদলে লাগাই প্রেমের ধারা লাগিয়ে হকের নারা। क्या बात है। ধারা। ওরে লাগিয়ে হকের নারা আনাল হক আনাল হক। তো এত বড় গুস্তাখি বলে সুলিতে চড়িয়ে দাও। লেখক বললেন ওরে লাগিয়ে হকের নারা সুলির তখতে চড়েছে। লাগিয়ে হকের নারা সুলির তখতে চড়িছে। আরে কাসেম সার রূপ ধরে আমার কাসেম সার রূপ ধরে মৌলা আলী এসেছে। কাসেম সার রূপ ধরে স্বয়ং মৌলা এসেছে। কাসেম সার রূপ ধরে কাসেম সার রূপ ধরে মৌলা হোসেন জিও জিও জিও। যে সুন্দর ও ও ও आखिरी शेर मक्ता নিজেই করে নিজের সাজদা নামাজি সাজিয়া। নিজেই করে নিজের সাজদা নামাজি সাজিয়া। আর নিজের পূজা নিজেই করে নিজ প্রেমে মজিয়া। নিজের পূজা নিজেই করে দেবরিয়া। হুজুর বাবাজি এক বাংলা কবি অনেক পুরনো কালাম কে তুমি দেবতা তুমি পূজারি ওগো তোমার পূজা তুমি করো। তুমি দেবতা তুমি পূজারি তোমার পূজা তুমি করো। আবার বান্দা তুমি মৌলা তুমি বান্দা তুমি মৌলা তুমি তোমাতে সাজদা তুমি করো। সেই কথাই লেখক বলছে কি ওরে নিজেই করে নিজের সাজদা নামাজি সাজিয়া। নিজেই করে নিজের সাজদা নামাজি সাজিয়া। আর নিজের পূজা নিজেই করে নিজ প্রেমে মজিয়া। বাচ্চু কাদের কয় নিজেই বাচ্চু কাদের কয় নিজে। হ্যাঁ বাচ্চু কাদের কয় নিজেই নিজের মন্ত্র পড়িছে। বাচ্চু কাদের কয় নিজেই নিজের মন্ত্র পড়িছে। আর কাসেম সার রূপ ধরে আমার কাসেম সার রূপ ধরে স্বয়ং মৌলা এসেছে।